ना सूरज अभी अस्त है, ना हौसले तेरा व्यस्त है। उठ राड कर हुंकार भर, एक नई सुबह की है उदय, तो फिर से कुछ ना आगाज कर, तो फिर से कुछ ना आगाज कर। তো হ্যালো ফ্রেন্ডস, আমি প্রহ্লা তোমাদেরকে প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল র্যাঙ্ক মেকার পয়েন্টে। আজকে আমরা ক্লাস 10-এর কী নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা একটু ডিসকাস আগে থেকেই জেনে গেছো। আজকের টপিকে আমরা 2024 সালের মাধ্যমিকের কোয়েশ্চেন পেপার নিয়ে ডিসকাস করতে চলেছি। এখান থেকে তোমরা প্রথমত জানতে পারবে যে কোয়েশ্চেনের লেভেল কী আসে, কীরকমভাবে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হয়, কীরকম লিখতে হয়, সব কিছু জানার জন্য লাস্ট অবধি আমাদের ক্লাসটিকে করে যেও, অবশ্যই উপকৃত হবে তোমার এক্সামের জন্য। তো চলো আজকের কথা না বাড়িয়ে আজকের সেশনটিকে আমরা শুরু করি। সেশন শুরু করার আগে একটাই কথা, প্রত্যেকে একটা খাতা আর একটা কলম রেখো। যদি কোয়েশ্চেনগুলো কঠিন মনে হয়, যে কোয়েশ্চেনগুলো তোমার আননোন মনে হবে, অবশ্যই খাতায় পুট করবে। প্লাস তুমি দেখবে তুমি কটা কোয়েশ্চেন করতে পারছো, প্লাস কোন কোয়েশ্চেনগুলোতে তোমার এখনও সুযোগ হয়ে ওঠেনি করার মতো, তো সেই সমস্ত কোয়েশ্চেনগুলিকে করার চেষ্টা করবে। তো থ্যাংক ইউ। এখন আমরা কথা না বাড়িয়ে আমাদের ছোট্ট সেশনটিকে শুরু করব এবং ধীরে ধীরে আমাদের এই ছোট্ট সেশনটিকে শেষের দিকে নিয়ে যাব। তো প্রথমত আমরা দেখি পরীক্ষার খাতায়, প্রথমত আমাদের যে পরীক্ষা থাকে সেই পরীক্ষার খাতায় প্রথম পেজটাকে আজকে আমি বাদ দিয়েছি। প্রথমত আমাদের কি থাকে, প্রথমত আমাদের আনসিন থাকে, সিন থাকে, কি থাকে, সিন থাকে, ঠিক আছে। এই সিন থেকে আমাদের টোটাল 20 মার্কের কোয়েশ্চেন থাকে। কত মার্কের 20 কোয়েশ্চেন থাকে? 20 মার্কের। এই 20 মার্কের ভিতরে তোমরা কত পাচ্ছ কমেন্টে অবশ্যই জানিও প্রথমে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক প্রথম 20 মার্কের কোয়েশ্চেন পেপার নিয়ে। দেখো আজকে আমরা কি করছি, প্রথমত সিন করছি। দেখো পেপারটা পড়ো, 2 মিনিট টাইম দিলাম, তোমরা পেপারটিকে পড়ে নাও। ওকে, টাইম আপ হয়ে গেছে তোমাদের। এখন আমরা কোয়েশ্চেনের দিকে যাব। কোয়েশ্চেন করার আগে বলি, এই টপিকটা তোমাদের ক্লাস 10-এর যে প্রথম যে টপিকটা, প্রথম মনে হয় টপিক, যে টপিকটা ছিল ফাদার সেলফ, সেই টপিক থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেন পেপার এসেছিলো 2024 সালে। সেই টপিক থেকেই কিন্তু কোয়েশ্চেনের আমাদের সেই টপিক থেকে একটা অংশকে তুলে দিয়েছে এবং কোয়েশ্চেন করার চেষ্টা করেছে। কি বলেছে দেখো, অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, কি বলেছে দেখো, এইখান থেকে আমরা পড়েছি, ঠিক আছে। অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম, মানে কি হলো, যেই মুহূর্তে সে স্কুলের গেটে পৌঁছাতে গেল সেই সময় তার মাথায় একটা বুদ্ধি আসলো। কি আসলো? হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে কি করবে, সে চিঠিটি কি করবে, লাস্টে মানে দিনের শেষে হেডমাস্টারের কাছে দিয়ে দেবে। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter, মানে দিনের বেলা যদি সেই চিঠিটা দেওয়া হয়, স্যামুয়েলের কাছে সুযোগ থাকবে সেটিকে প্রমাণ করার জন্য। তার জন্য সে কী করবে, সন্ধ্যাবেলায় মানে ছুটির সময় হেডমাস্টারের রুমে গিয়ে চিঠিটা দিয়ে চলে আসবে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রেন্স টু হিজ ক্লাস, স্বামী কী করেছিল, দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল স্যার যিনি ছিলেন তিনি কি পড়াচ্ছিলেন, পাটিগণিত পড়াচ্ছিলেন।
হি লুকড অ্যাট স্যামুয়েল, তিনি কী করলেন? স্যামুয়েলের দিকে দেখলেন। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারলি, স্বামী আশা করেছিল যে স্যামুয়েল স্যার তাকে খুব বেশি পরিমাণে বকাঝোকা করবেন। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেট, স্যামুয়েল যে তার টিচার ছিলেন তিনি বলছেন তুমি কত বলেছে? হাফ অ্যান আওয়ার, মানে আধা ঘন্টা লেট এসেছো। তখন কি বলছে? আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেট, স্বামী বলছে যে আমার মাথা ব্যথা করছিল তার জন্য আমি লেট হয়েছি। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি আসলেই বা কেন? তার স্যার তখন রেগে গিয়েছেন একটু, তখন বলছেন তুমি যদি তোমার মাথায় ব্যথা করছিল তাহলে তুমি আসলেই কেন? তারপরে দেখো আগের দিকে, আগে কি বলেছে দেখো, আগে বলেছে দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, এটি ছিল স্যামুয়েলের থেকে একটি আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত কোয়েশ্চেন। ঠিক আছে। স্বামী সেট, স্বামী বলল মাই ফাদার সেট আই শুড নট মিস স্কুল স্যার, আমার বাবা বললেন যে আমার স্কুল কামাই করা উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেস, স্যামুয়েল কি হলো? দেখে মনে হলো খুশি মনে হলো। মাই ফাদার ইজ ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিক বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক দেম, আমাদের তার মতো আরও অনেক বাবা মা চাই। ওহো ইউ পোর ম্যান, স্বামী থট, ইউ ডু নট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, ওহো হতভাগা মানুষ, তুমি জানো না আমার বাবা তোমার জন্য কি করে রেখেছেন। অল রাইট গো টু ইউর সিট, তখন তার স্যার বলছেন যে ঠিক আছে নিজের জায়গায় গিয়ে বসো। স্বামী সেট ডাউন ফিলিং সেড, স্বামী কী করলো? বসে পড়ল এবং দুঃখ অনুভব করলো। হি হ্যাড নেভার মেট অ্যানিয়ন অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে এর আগে অবধি স্যামুয়েলের মতো এত ভালো একজন লোকের সঙ্গে দেখা করেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, টিচার কী করছিলেন? বাড়ির কাজ যেগুলো বাড়িতে দেওয়া হয় সেগুলো তিনি চেক করছিলেন। টু স্বামী থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম when Samuel got most angry, but today Samuel appeared very gentle. স্বামী মনে করলো যে এই টাইমে হয়তো স্যামুয়েল স্যার খুব রেগে যাবেন, কিন্তু স্যামুয়েল স্যারকে আজকে কী করেছিল? খুব ভদ্র দেখাচ্ছিল, খুব শান্তশিষ্ট দেখাচ্ছিল। স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার হোমওয়ার্ক কই? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেট, স্বামী কী বলল? আমি আমার হোমওয়ার্ক করতে পারিনি স্যার। এই ছিল তোমাদের প্যাসেজ, যেটা আমি পড়ে দেখলাম। তার আগে তোমাদেরকে 2 মিনিট দিলাম তোমরা পড়ার জন্য। এখন আমরা কোয়েশ্চেনগুলো করার চেষ্টা করবো। আজকে আমরা কোয়েশ্চেন করে রেখেছি, শুধুমাত্র দেখে নিও, কারণ আগের ক্লাসটা করায় আমাদের অনেকটা বেশি পরিমাণে সময় চলে গেছে, তোমাদের একটা ক্লাস নিতে প্রায় 1 ঘন্টা মতো সময় চলে গেছে। তা এইবারে আমরা ভেবেছি কী করছি না, আমরা ভেবেছি কোয়েশ্চেনগুলো করে রাখবো আগে থেকে। তো দেখো কোয়েশ্চেন কী করা আছে। প্রথম প্রশ্নটা ছিল স্বামী ডিসাইড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার, স্বামী মনে করেছিল যে হেডমাস্টারকে কখন চিঠিটা দেবে? ইন দ্য লাঞ্চ ব্রেক, আফটার দ্য অ্যাসেম্বলি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, নাকি অ্যাজ সুন অ্যাজ পসিবল। উত্তর কী আছে? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তারপরে দেখো, তারপরে কোয়েশ্চেনটা কী আছে? স্যামুয়েল গোট মোস্ট অ্যাংরি, এই জায়গাটা আমরা পড়ছি। স্যামুয়েল গোট মোস্ট অ্যাংরি ওয়াইল হি ড্যাশ, কখন স্যামুয়েল স্যার খুব বেশি পরিমাণে রেগে যান? অপশান আছে তোমাদের জন্য 4টা। টট দ্য ক্লাস, চেক দ্য হোমওয়ার্ক, কারেক্টেড মিস্টেক ইন দ্য ক্লাসরুম, চেকড হ্যান্ড রাইটিং। তাহলে কী হবে? চেক দ্য হোমওয়ার্ক, যখন তিনি বাড়ির কাজ দেখেন তখন হয়তো স্যামুয়েল কি রেগে যান। তারপর প্রশ্ন দেখো, তারপর প্রশ্ন কি আছে? ওয়েন স্যামুয়েল, কি আছে দেখো, একটু ওয়েট করো। ওয়েন স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স অফ হিজ ক্লাস, স্যামুয়েল ওয়াজ টিচিং, যখন স্যামুয়েল প্রবেশদ্বারে দাঁড়িয়েছিল ক্লাসরুমের, তখন স্যামুয়েল স্যার কী পড়াছিলেন? ম্যাথমেটিক্স, ইংলিশ, হিস্টোরি নাকি জিওগ্রাফি? উত্তর তোমাদের কি দেওয়া হয়েছে? ম্যাথমেটিক্স। তিনি কি পড়াছিলেন?
অঙ্ক পড়াচ্ছিলেন তো, অ্যারিথমেটিক মানে পাটিগণিত, পাটিগণিত একটা অঙ্কের অংশ, তার জন্য ম্যাথমেটিক্স হবে। একটু তোমাদের ঘুরিয়েও দিতে পারে কোয়েশ্চেন, মাথায় রাখবে। তারপরে লাস্ট প্রশ্ন আছে দেখো, স্বামী গেভ দ্য এক্সকিউজ অফ হেডেক ফর, স্বামী কেন বাহানা দিয়েছিল তার মাথা ব্যথা করছে? উত্তরগুলো কি আছে? বিং অ্যাবসেন্ট ফ্রম ক্লাস দ্য প্রিভিয়াস ডে, হিজ ইরেগুলারিটি ইন অ্যাটেন্ডেন্স লাস্ট উইক, protecting his father from Samuel anger, arriving in school half an hour late that day. উত্তর কি আছে? arriving in school half an hour late that day। তাহলে 4 নম্বর অপশানটা তোমাদের কিন্তু সঠিক উত্তর আছে, তোমরা মিলিয়ে নিও। ঠিক আছে, দেখে নিও কোন অপশানটা তোমরা করতে পারছো, কোন অপশানটা করতে পারছো না। তারপরে চলো আগের দিকে। দেখো, we want more parents like him, here him refer to, এখানে হিম বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য হেডমাস্টার, স্বামী ফাদার, স্যামুয়েল নাকি স্বামী সিস্টার? কাকে বোঝানো হয়েছে? এখানে হবে স্বামী ফাদার। ঠিক আছে, কেন? কে বলেছিল যে, যখন স্যামুয়েল কি বলেছিল যে আমাদের কাছে তোমার বাবার মতো আরও গার্ডিয়ান আমাদের লাগবে। কার বাবার মতো? স্যামুয়েলের বাবার মতো, তার জন্য কি হবে? স্বামী ফাদার। তারপরে দেখো তোমাদের জন্য রইল বি দাগের কোয়েশ্চেনগুলো, একটু দেখে নিও। বি দাগের কোয়েশ্চেনগুলো আমরা, এটা রয়েছে কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে আমাদের টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই ছকগুলোকে কী করতে হয়? পূরণ করতে হয়। পূরণ করে দিয়েছি, তোমরা দেখে নাও একটু। প্রথম প্রশ্নটা ছিল অ্যান আইডিয়া অকার টু স্বামী হোয়েন, কখন একটা আইডিয়া স্বামীর মাথায় চিন্তা ভাবনা ঢুকেছিল? এই জায়গাটা আমরা পড়েছি। অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, স্বামী ডিসাইড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিকজ, কিসের জন্য স্বামী লাস্টে চিঠিটা দিতে চাইছিল? আর লাস্ট কোয়েশ্চেনটা দেখে নাও। এই কোয়েশ্চেনগুলো আমরা করে দিয়েছি, তোমরা একটু স্ক্রিনশট রাখবে এবং পড়ে নিও এই কোয়েশ্চেনগুলো। ঠিক আছে, স্যামুয়েল ওয়াজ ইমপ্রেস উইথ স্বামী ফাদার ফর, স্যামুয়েল কেন স্বামীর বাবার জন্য খুশি হয়েছিলেন? কিসের জন্য হয়েছিলেন? দেখো, পুরো উত্তরটাই কিন্তু এখানে লিখে দেওয়া আছে। স্যামুয়েল ওয়াজ ইমপ্রেস উইথ স্বামী ফাদার ফর বিং এ রেসপন্সিবল অ্যান্ড ক্যারিং ফাদার। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পারছি তোমাদের। আজকে আমি লিখে এনেছি যাতে প্রবলেম না হয়। ঠিক আছে, এরপরে প্রশ্নগুলো দেখো। ট্রু ফলসের প্রশ্ন আছে। ট্রু ফলসের কোয়েশ্চেন থেকে তোমাদের রইল, দেখো কি লিখেছে। লিখেছে তোমাদের state whether the following statement are true or false. Write T for true and F for false in the boxes on the right hand side. Also provide sentence phrases from the passage in support of your answer, মানে তোমার অ্যান্সার দিচ্ছ যেটা, তার জন্য তোমাকে সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু দিতে হয় তোমাদের ক্লাস 10-এর এক্সামের ক্ষেত্রে। দেখো, উত্তর আমি করে দিয়েছি। কেন উত্তরগুলো ঠিক হচ্ছে বলে দিই। স্বামী ফেল্ড সিম্প্যাথি ফর স্যামুয়েল when he appreciate স্বামী ফাদার ফর স্পেন্ডিং স্বামী টু স্কুল। মানে কি বলতে চাইছে দেখো, স্বামী ফেল্ড সিম্প্যাথি, স্বামী দুঃখ অনুভব করেছিল কার জন্য? স্যামুয়েলের জন্য। when he appreciate স্বামী ফাদার, যখন তিনি স্বামীর বাবার প্রশংসা করেছিলেন। ফর সেন্ডিং স্বামী টু স্কুল, মানে যখন তিনি স্বামীকে স্কুলে আসার জন্য তারপর প্রশংসা করেছিলেন, স্বামী কী করেছিল? দুঃখ অনুভব করেছিল। ঠিক তো, তাহলে ট্রু হবে। এর জন্য আমরা সাপোর্টিং স্টেটমেন্ট এটা দিয়েছি, তোমাদের বইয়ের লাইনটাই পুরো তুলে দিয়েছি। ঠিক আছে, দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনটা দেখো। স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভ্যারি অ্যাংরি অ্যাজ হি ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন অন দ্য ডে স্বামী ক্যাম লেট টু হিজ ক্লাস। স্বামী কী করছিলেন? খুব রেগে গেছিলেন যখন তিনি কী করছিলেন? খাতাগুলো চেক করছিলেন। ঠিক তো,
না, ঠিক না? তিনি কী দেখেছিলেন সেদিন? তিনি কেমন দেখাচ্ছিলেন? ভদ্রভাবে দেখা গেছিলো ওনাকে। তার জন্য বাট টুডে স্যামুয়েল কী হয়েছিল? অ্যাপিয়ার ভ্যারি জেন্টেল। তার জন্য এটা আমাদের কি হবে? ফলস হবে। আগের দিকে চলো, আগে একটা কবিতা রয়েছে, কবিতাটা পড়ে দিই। পড়ার জন্য 1 মিনিট দিলাম, পড়ে নাও নিজেরা। এক মিনিটে পড়ে নাও। হলো, পড়া হয়ে গেল? ওকে, আমি এখন পড়ছি, ঠিক আছে? দেখো লাইন দেখো। ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান ওক উড। ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান ওক উড। আমি একবার কী গেছিলাম? একটা ওক উড মানে ওক বাগানে গেছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। আমি একটা হরিণের খুঁজে গেছিলাম। আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার। আমি সেখানে একটা কি দেখলাম? বৃদ্ধ মহিলাকে দেখলাম। অল নোবলি স্টিক অ্যান্ড র্যাগ। ছেঁড়া কাপড়ে ঢাকা, আর হাতে ছিল কি একটা স্টিক মানে লাঠি। সি সেড, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। তিনি বললেন আমাকে যে আমার এই ছোট্ট ব্যাগটার ভিতরে কী রয়েছে? তোমার লুকোনো জিনিসটা আছে। দেন সি বিগেন টু ক্যাকেল অ্যান্ড আই বিগেন টু কোয়াক। তারপরে তিনি হাসতে শুরু করলেন, ঠিক আছে? অ্যান্ড আই বিগেন টু কোয়াক, এবং আমি কাঁপতে শুরু করলাম। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস এওয়েক। তিনি তার ছোট্ট ব্যাগটি বার করলেন এবং আমি কি করলাম? পুনরায় জেগে উঠলাম, মানে আবার জেগে উঠলাম। কি হলো? সারাউন্ডিং বাই এ স্ট্যারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক। আমাকে একটা জায়গায় কী করা হয়েছে? বাঁধা অবস্থা আমি পেলাম। দে সেড, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি। তারা বলছে যে আমরা হচ্ছি ওক গাছ এবং তোমার সত্যিকারের নিজস্ব পরিবার। উই আর চপ ডাউন, উই আর টোন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। আমাদেরকে কেটে দেওয়া হচ্ছে, আমাদেরকে ছিঁড়ে দেওয়া হচ্ছে, কিন্তু তুমি এক নজরও আমাদের দিকে দেখো না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই। যদি তুমি প্রতিজ্ঞা না করো তাহলে আমরা আজকে তোমাকে মেরে ফেলবো। হোয়ার এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, সোয়ার নাও ইউ উইল প্লান্ট টু। যখনই তুমি দেখবে একটা ওক গাছ পড়ে গেছে, প্রতিজ্ঞা করো তুমি আরও 2টো ওক গাছ লাগাবে। তারপরে দেখো, তারপরে কি আছে দেখো, একটু ওয়েট করবে। ওকে, আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ। যদি তুমি প্রতিজ্ঞা না করো, ব্ল্যাক ওক গাছটা তোমাকে গিলে খাবে এবং তুমি আমাদের এখানেই জন্ম হবে। অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস হোয়ার ইউ আর বোর্ন বাট নেভার গ্রো। আমাদের মধ্যেই জন্মাবে এবং যেখানে জন্মাবে কিন্তু কোনোদিনও বড় হবে না। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বো, দ্য ড্রিম দ্যাট altered me when I came out of the oak wood back to human company. This is my dream. এটি ছিল আমার স্বপ্ন, যেটা আমি দেখেছিলাম। দ্য ড্রিম দ্যাট altered me, ড্রিম যেটা আমাকে পরিবর্তন করেছিল। when I came out of the oak wood, যখন আমি ওক গাছের জঙ্গল থেকে বা ওক গাছের বাগান থেকে ওক গাছের জঙ্গল থেকে আমি ফিরে এসেছিলাম। ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানুষের জগতে।
মাই ওয়ার্ক ওয়াজ দ্য ওয়ার্ক অফ হিউম্যান চাইল্ড, আমার চলাটা ছিল মানুষের মতো, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা ছিল একটা গাছের মতো। ঠিক আছে, এটা ছিল তোমাদের প্যাসেজ পড়ে শোনালাম। এখন আমরা কোয়েশ্চেনগুলো দেখে নেব কী কী রয়েছে তোমাদের জন্য। প্রথম প্রশ্ন রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ দ্য কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স। ঠিক তো, এই জায়গাটা দেখো আছে, ওকে। এর উত্তরটা কি আছে দেখো তোমরা, উত্তরটা আছে তোমাদের 4 নম্বর দাগ, মানে অ্যান ওকুড দ্য পোয়েট ক্রেপ্ট ইন, পোয়েট কোথায় গেছিলেন, একটা ওকের বাগানে গেছিলেন, তাহলে ওকুড হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। আগের দিকে চলো, আগের দিকের কোয়েশ্চেনটার উত্তর দেখো। দ্য ওল্ড ওমেন অ্যাপিয়ার টু বি, ওল্ড ওমেন যেটা দেখা দিয়েছিলেন তাই কেমন দেখাচ্ছিল, উত্তর হচ্ছে অ্যাফেকশনেটেড। ঠিক আছে, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি একটা চোখের পলকও দেখো না। দ্য এক্সপ্রেসিভ ফ্রেজ নট ব্লিঙ্ক অ্যান আই আর কি, এটা কিসের প্রতীক, এটা একটা সতর্কতার প্রতীক, অ্যালার্টের প্রতীক। তারপরে প্রশ্নগুলো দেখো, লাস্ট প্রশ্ন আছে দ্য পোয়েম এক্সপ্লোর দ্য থিম অফ, পোয়েম কী বোঝাতে চেয়েছেন, দ্য ইটার্নাল রিলেশনশিপ বিটুইন বিং হিউম্যান বিং অ্যান্ড নেচার, মানে একটা মানুষ আর প্রকৃতির মধ্যে যে একটা সম্পর্ক থাকে, সেই সম্পর্কটাকে তিনি কবিতার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন। বোঝাতে পেরেছি? আগের দিকে চলো। এখন কোয়েশ্চেনগুলো আছে, দুটো কোয়েশ্চেন তোমাদের জন্য রয়েছে। অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেনগুলো তোমরা একটু দেখে নাও এবং খাতায় নোট ডাউন করে রেখো। হাউ ডিড দ্য ওক ট্রিজ, যদি তোমাদের কোয়েশ্চেন ব্যাংক থাকে তাহলে সলভ করে নাও, যদি সলভ করা হয়েছে রিভিশন করে নাও, কিছু না কিছু একটা ফল হবে। যদি তোমার করা নেই, আগে বলি, তাহলে তোমার করা হলো। যদি তোমার আগে থেকে পড়া হয়ে গেছে, তোমার রিভাইজ হলো। আর যে কোয়েশ্চেনগুলো তোমার ডাউট ছিল তোমরা আজকে মিলিয়ে নিলে। ঠিক আছে, প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু প্রফিট আছে। ঠিক আছে, জিরো থেকে হিরো সবারই কিন্তু প্রফিট আছে। প্রথম প্রশ্নটা দেখো, হাউ ডিড দ্য ওক ট্রিজ থ্রিটেন দ্য পোয়েট, কীভাবে ওক ট্রিরা লেখককে ভয় পেয়েছিল, অথবা হোয়াট ডু দ্য ওক ট্রিজ ইন প্লেস অফ এভরি ফেল্ড ওক ট্রিজ, প্রশ্ন কিন্তু একটাই, খুঁড়িয়ে লিখেছে। উত্তর কী লিখেছি, দ্য ওক ট্রিজ থ্রিটেন দ্য পোয়েট দ্যাট আনলেস হি প্লান্ট 2 trees in place of every failed oak trees he would die। ঠিক আছে, উত্তরটা লিখে নেবে। তারপর প্রশ্ন আছে হাউ ডিড দ্য ড্রিম অল্টার দ্য পোয়েট, কীভাবে চেঞ্জ করেছিল লেখককে। দ্য ড্রিম অল্টার দ্য পোয়েট ইন দ্য সেন্স দ্যাট দো হি কাম ব্যাক টু এ হিউম্যান কোম্পানি অ্যান্ড ওয়ার্ক লাইক এ হিউম্যান চাইল্ড হিজ হার্ট বিকাম এ ট্রি, হি ডেভেলপ এ ডিপ বন্ড উইথ নেচার। ঠিক আছে, করা হয়েছে। তোমাদের কি করতে হবে, এক হয় স্ক্রিনশট নিতে হবে, অথবা আমার লেখার সাথে সাথে পড়ার সাথে সাথে তোমাদেরকে নোট করতে হবে, অথবা যদি তোমার পড়া হয়ে গেছে তাহলে তুমি শুধুমাত্র দেখে রিভাইজ করেও ছেড়ে দিতে পারো। আগে চলো, আগে রয়েছে তোমাদের জন্য আনসিন। কি রয়েছে? আনসিন। দেখতে দেখতে আমাদের কিন্তু 20 থেকে 22 মিনিটের ক্লাস হয়ে গেল, প্লাস আমরা 20 মার্কের সেশন শেষ করে দিলাম। নিজের জন্য একটা হাতের তালি দাও এবং তোমরা দেখো কোয়েশ্চেন করতে পারলে অবশ্যই কমেন্টে জানাও, আর কোন কোয়েশ্চেনটা তোমরা করতে পারোনি সেটাও জানাও। আমরা বোঝানোর চেষ্টা আমাদের মতো, আমাদের সামর্থ্য মতো তোমাদের বোঝানোর চেষ্টা করব। এখন আনসিনটা রয়েছে, তোমাদের আনসিনের জন্য আমি 2 মিনিট দিব, তারপরে আমি পড়বো। ঠিক আছে, ওকে, তোমাদের টাইম হচ্ছে স্টার্ট এখন থেকে। চব্বিশ 40 হয়েছে, মানে 24 মিনিট হয়েছে, 40 সেকেন্ড হয়েছে, 25ই ধরলাম, 26 27 ক্লাস শুরু করব, মানে আবার পড়বো। ঠিক আছে, ততক্ষণে তোমরা নিজে থেকে একটু পড়ে নাও। 2 মিনিটের জন্য টাইম দিলাম পড়ার জন্য, নিজে পড়ো,
বুঝতে পারবে ব্যাপারটা। শুধু আমার পড়ানোয় তোমাদের কোনো ডেভেলপমেন্ট হবে না, আমার কাজ হচ্ছে তোমাদের গাইড করা, ঠিক আছে? এর বেশি কিছু না। এক্সাম তোমরাই দেবে, তাই তোমাদেরকেই কিন্তু প্রিপেয়ার হতে হবে এক্সামের জন্য, কথাটা মাথায় রেখো। ওকে, দেখো 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 পড়ো, তবে কি পরীক্ষায় করতে পারবে। অন্যথায় আজ যদি ভাবো ফাঁকি মেরে দেব, ফাইনাল পরীক্ষায় কিন্তু ফাঁকটা তোমার ফাঁকেই তুমি পড়বে, কেউ তোমার তার জন্য দায়ী থাকবে না। বুঝতে পেরেছো কি বললাম? ওকে, টাইম তোমাদের শেষ হলো, ঠিক আছে? এখন আমি পড়ছি। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এই লাইনটা আমি পড়লাম, ঠিক আছে? এখন পড়ছি, দেখো। দ্য নেগলেক্টেড irrigation canal passing through the heart of the Champadani town has become a matter of great concern for residents. The neglected irrigation canal মানে আমাদের যে সেচ প্রণালীগুলো রয়েছে, যে ক্যানালগুলো রয়েছে, সেগুলিকে নেগলেক্ট করা হচ্ছে, সেগুলিকে দেখা না হওয়ার কারণে একটা বড় সমস্যা তৈরি হয়েছে চম্পদানি টাউনে, যেটা আমাদের বর্তমান গ্রেট কনসার্ন মানে একটা বড় সমস্যা তৈরি হয়েছে সেখানকার মানুষদের জন্য। ইট ইজ পাসিং এ থ্রেট টু দ্য এনভায়রনমেন্ট অফ দ্য টাউন। ইট ইজ পজিং এ থ্রেট টু দ্য এনভায়রনমেন্ট অফ দ্য টাউন। এটি কী করেছে? তাদের পরিবেশকে ভয়ভূত করছে। The heavy silted irrigation canal with practically no flow of water except during monsoon is a full of weed, dirt and filth. কি রয়েছে? The heavily silted irrigation canal with practically no flow of water, সেখানে ঠিকঠাকভাবে জল ফ্লো হচ্ছে না, শুকিয়ে আছে, ঠিক আছে? এরকম কন্ডিশন হয়ে গেছে। স্টেগনেশন অফ ওয়াটার, ডিফারেন্ট পকেটস অফ ইরিগেশন ক্যানেল হ্যাজ বিকাম এ ফেভারেবল ব্রিডিং গ্রাউন্ড ফর মসকুইটো, ফ্লাইজ অ্যান্ড রোবেল। অনেক জায়গায় জল জমা হয়েছে এবং সেই জায়গাগুলোতে কী হয়েছে? মশার উপদ্রব শুরু হয়েছে, মাছির উপদ্রব শুরু হয়েছে। সেখানে তারা ডিম দিচ্ছে, সেখান থেকে বাচ্চা তৈরি হচ্ছে এবং বংশবৃদ্ধি হচ্ছে, বেশি পরিমাণে মাছি মশা বৃদ্ধি পাচ্ছে। Moreover, during the high tide of and monsoon, when the Hooghly River is in a spate, the lock gate of the DVC irrigation canal are open to allow backflow of water. বেশিরভাগ কী হয়? মনসুন মানে কি বর্ষাকালে জলটাকে ছেড়ে দেওয়া হয়, ডিভিসির জলটাকে, ঠিক আছে? The heavily silted irrigation canal with no capacity to hold excess flow of water. ইরিগেশন ক্যানেলটার ক্যাপাসিটি থাকে না এত জলকে বয়ে নিয়ে যাওয়ার। ওভারফ্লো ইনুডেশন এ লার্জ পার্ট অফ চম্পাদানি টাউন, তার জন্য কি হয়? সেখানে বন্যা চলে আসে বর্ষার দিনে। কিসের জন্য? কারণ ইরিগেশন সিস্টেম মানে যে সেচ বা আমাদের যে ক্যানালটা রয়েছে সেটা জাম হয়ে গেছে, জল ঠিকঠাকভাবে
পেরোতে পারে না, বেশি পরিমাণে জল হয়ে যায়। তারপরে দেখো আগের দিকে, দেখো তারপর বলেছে দ্য ড্রেনেজ সিস্টেম ফেল টু এমটি সিন্স দ্য ইরিগেশন ক্যানেল ওয়াটার ফাইন্ড ইটস ওয়ে ইনটু দ্য রেসিডেন্সিয়াল এরিয়া থ্রু ড্রেন। দ্য ড্রেনেজ সিস্টেম ফেল হয়ে যায়, কি হয়, ড্রেনেজ যে সিস্টেমটা আছে সেটা ফেল হয়ে যায়, কারণ এতটা পরিমাণে জল আসে যে গ্রামের অবধি, মানে রেসিডেন্স, মানে যে স্থায়ী বসতি যেগুলোতে মানুষ বসবাসকারী, সেখানেও কিন্তু জল চলে আসে। দ্য লোকাল সিভিক বডি চেয়ারম্যান মিস্টার সুরেশ মিশ্রা সেড দ্য ক্যানেল হ্যাজ বিন নেগলেক্টেড ফর ইয়ার্স। যে সিভিক বডির যে চেয়ারম্যান রয়েছেন মিস্টার সুরেশ মিশ্রা বলেছেন যে ক্যানেলটা অনেক দিন থেকে দেখা হচ্ছে না। ইন্টেন্সিভ dredging must be conducted to restore the irrigation canal to its original depth। মানে তাকে প্রকৃত রূপ, মানে যতটা গর্ত ছিল, যতটা গর্ত থাকার কথা, ততটা ঠিকভাবে করার জন্য খুব তাড়াতাড়ি কাজ করা দরকার। The dense layer of weeds, fleet and dirt need to be cleared off to stop stagnation of water। মানে ওভারফ্লো জলটা যাতে বেশি পরিমাণে না ছড়ায় তার জন্য যে নোংরাগুলো জমা হয়েছে, কী কী জমা হয়েছে, ফ্লাট হয়েছে, ডার্ট হয়েছে আর উইড, সেগুলো কী করতে হবে, সেকে বাইরে ফেলতে হবে। The DVC need to pay attention toward the repairing and maintenance of the canal and lock gates so that they can withstand the massive water pressure during monsoon when Hooghly River is in its state। যখন বর্ষার দিনে খুব বেশি পরিমাণে জল আসে তখন কি করতে পারবে, হুগলি রিভারের যে জলের প্রেসার থাকে সেটাকে কন্ট্রোল করতে পারবে। এই ছিল তোমাদের প্রেসার, মানে তোমাদের প্যাসেজ, যেটা তোমাদের আনসিনে পড়েছিল 2024 সালের সেকশানে। বোঝাতে পেরেছি আশা করি। এরপরে কোয়েশ্চেনগুলো দেখে নাও কী কী বলেছে। প্রথম প্রশ্ন বলেছে টিক দ্য রাইট অ্যান্সার, শুধুমাত্র টিক করতে হবে। দ্য প্যাসেঞ্জার ইজ দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট। প্যাসেজটা কিসের জন্য, প্যাসেজটা কী বোঝাতে চেয়েছে? উত্তর হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ এ নেগলেক্টেড ক্যানেল অফ চম্পাদানি। চম্পাদানি বলে একটা জায়গা আছে, সেখানে কি হয়েছে, একটা ক্যানেলকে নেগলেক্ট করা হচ্ছে। তারপর প্রশ্ন দেখো, দ্য মেন প্রবলেম অফ দ্য ক্যানেল ইজ, কি বলেছে, দ্য মেন প্রবলেম অফ দ্য ক্যানেল ইজ, ক্যানেলের মেন প্রবলেম কি, ইট ইজ হেভিলি সিল্টেড অ্যান্ড চকড, সেখানে বেশি পরিমাণে কি হয়েছে, ফেটে গেছে। তারপরে কি আছে, স্টেগনেশন অফ ওয়াটার ইন দ্য ক্যানেল লিড টু, কি বেশি পরিমাণে জল হওয়ার কারণে ক্যানেলটা কি হয়ে যায়, ব্রিডিং স্টেগনেশন অফ ওয়াটার, কোথাও কোথাও কী হয়, জল থেমে যায়, জলটা যায় না, না যাওয়ার কারণে কি হয়, সেখানে মসকুইটোস ফ্লাইজরা কী করে, বাসা বাঁধে। তারপরে প্রশ্ন রয়েছে তোমাদের, এখানে 3টা ছিল, আরও 3টে তোমাদের কোথাও ঢুকে গেছে। ওকে, যেগুলো আছে সেগুলোই করো। তারপর রয়েছে তোমাদের ট্রু ফলসের কোয়েশ্চেন। ট্রু ফলসের কোয়েশ্চেন থেকে দেখো জিজ্ঞেস করেছে, দ্য লক গেট অফ দ্য ডিভিসি ইরিগেশন ক্যানেল আর ওপেন ডিউরিং মনসুন অনলি, শুধুমাত্র বর্ষাকালে খোলা থাকে। ফলস, দ্য ক্যানেল ডিস্টার্ব দ্য ড্রেনেজ সিস্টেম ইন দ্য রেসিডেন্সিয়াল এরিয়াস ডিউরিং মনসুন, এটা ট্রু। তারপরে প্রশ্ন কি আছে, দ্য ক্যানেল ডিস্টার্ব দ্য ড্রেনেজ সিস্টেম, খারাপ হয়ে যায় কখন, বর্ষাকালে, ঠিক তো। তারপরে দেখো, তারপরে লাস্ট প্রশ্ন রয়েছে ট্রু ফলস থেকে, তারপরে কিছু কোয়েশ্চেন আছে। লাস্ট প্রশ্ন কি আছে, অ্যাকর্ডিং টু দ্য চেয়ারম্যান অফ ডিভিসি দ্য ক্যানেল হ্যাজ বিন নেগলেক্টেড ফর ইয়ার্স, অবশ্যই অনেক দিন থেকে নেগলেক্ট করা হয়েছে, ট্রু হবে। কোয়েশ্চেনগুলো লেখা আছে, একটু পড়ে নিও,
স্ক্রিনশট নিয়ে নাও। আমি সাইড হয়ে যাচ্ছে, একটু সাইড করে দিচ্ছি কিছুগুলো জিনিসগুলোকে। নাও এখন নিয়ে নাও। হয়েছে, এখন এটারও নিয়ে নাও। ওকে, এখন বলেছে কিছু কোয়েশ্চেন যেগুলি তোমাদের গ্রামার সেকশন থেকে আছে। কি সেকশন থেকে আছে? গ্রামার সেকশন থেকে আছে। একটা স্লাইড তোমাদের মিসিং আছে, তোমাদের দেওয়া হয়ে ওঠেনি আমাদের দ্বারাই মনে হয়। দাঁড়াও দেখি, দাঁড়াও। হ্যাঁ, একটা স্লাইড তোমাদের দেওয়া হয়ে ওঠেনি। ঠিক আছে, যেটা দেওয়া হয়ে ওঠেনি পরের বারে আমরা সেটাকে আমরা পোস্টে দাঁড়িয়ে দেব যে এই স্লাইডটা তোমাদের দেওয়া হয়ে ওঠেনি। অবশ্যই না, অসুবিধা নেই। প্রথম প্রশ্ন দেখো, এই প্রশ্নটা কিন্তু আমি অনেক বার শিখিয়েছি, শর্টের মাধ্যমে শিখিয়েছি। দেখো এসেছিল, আই এম টু টায়ার্ড টু ওয়ার্ক। টু দিয়ে প্রসেস থাকলে আমি কি বলেছিলাম, এই টু এর জায়গায় এটা কমপ্লেক্স সেন্টেন্সে বলেছে। দেখো, আই এম টু টায়ার্ড টু ওয়ার্ক সো আই এম টেকিং এ রেস্ট, উত্তর হচ্ছে এটা। তারপর হচ্ছে দ্য স্টুডেন্ট আর সিঙ্গিং এ প্লে, ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে কি হবে, এ প্লে ইজ বিং সাং বাই দ্য স্টুডেন্টস। তোমরা এখন বলবে স্যার আমরা বুঝতে পারছি না, অনেকেই বলবে, জানি, বাট দেখো এখন হচ্ছে এগুলো হচ্ছে কোয়েশ্চেন করাচ্ছি, এখানে আমরা থিওরি পড়াচ্ছি। তো থিওরি ক্লাস আবারও চালাবো লাস্ট সেশন, গ্রামার সেশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, জয়নিং। ঠিক আছে, যেগুলো তোমাদের মেন গ্রামারের টপিক আসছে সেগুলিকে আবার আমরা করিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের এক্সামের আগে নয়। রাইটিং সেশন শেষ, আমাদের এই সেশনটা শেষ হলে তারপরে রাইটিংয়ের কিছু টপিক আছে সেগুলো করাতে হবে, তারপরে আমরা শুরু করবো সেগুলো। ঠিক আছে, কোয়েশ্চেনগুলো দেখো। তারপর প্রশ্ন কী আছে দেখো, তারপর প্রশ্ন আছে, দ্য মাদার সেড টু দ্য বয় ডু নট ওয়াচ টাইম অন মোবাইল ফোন, টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিচ। এটা নারেশন চেঞ্জিং কোয়েশ্চেনটা। দ্য মাদার অ্যাডভাইস দ্য বয় নট টু ওয়াচ টাইম অন মোবাইল ফোন। এগুলো কিন্তু করানো হবে তোমাদের, ধৈর্য ধরো, আমাদের ওপরে আস্থা রেখো, আমরা কমপ্লিট তৈরি তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধু তোমরা আমাদেরকে ফলো করো এবং নিজেকে বুস্ট করার চেষ্টা করো। ঠিক আছে, নিজেকে সময় দেওয়ার চেষ্টা করো, অন্যথায় কিন্তু আলটিমেট কোনো কিছুই হবে না। আমরা আমাদের দিক থেকে কাজ করব, তোমরা তোমাদের দিক থেকে কাজ করবে, যখন দুটো হাত মিশবে। ঠিক আছে, যখন তোমাদের মেহনত প্লাস আমাদের মেহনত, দুজনের মেহনত কিন্তু যখন বসে যাবে তখন কিন্তু রেজাল্ট দেখা যাবে পরীক্ষার রেজাল্টে। ঠিক আছে, অন্যথায় কিন্তু আসবে না। তারপরে ফ্রেজাল ভার্বের কোয়েশ্চেন দেখো, ফ্রেজাল ভার্ব থেকে কোয়েশ্চেন দিয়েছিল, দেখে নাও। এগুলো আর বলছি না তোমাদের। উত্তর আছে, দ্য রোবার এসকেপ উইথ দ্য অর্নামেন্ট। রোবার্টস মানে চোরেরা কী করলো, পালিয়ে গেল। এসকেপের জন্য কি আসবে, টুক এওয়ে আসবে। দ্য ওল্ড ম্যান ডায়েড ইন হিজ স্লিপ। ঘুমন্ত অবস্থায় কী করলো, মানুষটা মারা গেল, বৃদ্ধ মানুষটা। ডায়েড মারা যাওয়ার জন্য কি ফ্রেজাল ব্যবহার করা হয়, পাস্ট এওয়ে। ইউ মাস্ট নট টল্ক এনিথিং ফ্রম দ্য পলিস। কথা বলার জন্য কি বলা হয়, লেট আউট। ঠিক আছে, আর এই টপিকটা তোমাদের লাস্ট টপিক, এইটা দেখো, এইটা তোমাদের কি করতে হয়, টেক্সট বই থেকে খুঁজে নিতে হয়। রিস্ক অর হ্যাজার্ড যদি থাকে, রিস্ক যদি থাকে, আমরা এখানে কী লিখতে পারি, থ্রিট। এগুলো আমরা কোথা থেকে পাই, আমাদের যে আনসিন প্যাসেজ এবং সিন প্যাসেজ, দুটো প্যাসেজ থেকে কি বলেছে, গিভেন বিলো আর দ্য মিনিং অফ 4 words which you will be find the passage in the question number 3. Find out the words and write them in the appropriate boxes. এগুলা খুঁজে খুঁজে লিখতে হয়, দেখে নাও একটু। এরপরে কি লেটার পড়েছিল দেখো, লেটার পড়েছিল, বললাম না এবছরেও কিন্তু তোমাদের পার্সোনাল লেটার খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য। দেখো, রাইট এ লেটার উইথিন 100 words
to your friends who stay far away, describing your most favorite festival in West Bengal. তোমার একটা বন্ধু খুব দূরে থাকে, তাকে জানাও যে ভারতে তোমার ওয়েস্ট বেঙ্গলের সব থেকে তোমার পছন্দের উৎসব কোনটা তার সম্পর্কে একটু জানাও। আর কি বলেছে দেখো, আর বলেছে, আর যেটা লিখতে বলেছে, রাইট এ নিউজ পেপার রিপোর্ট, একটা লিখতে বলেছে অ্যাবাউট এ ট্রেন অ্যাক্সিডেন্ট দ্যাট টুক প্লেস ইন দ্য বালেশ্বর ওড়িশা when Coromandel Express rammed into a good train on 2nd June 2023. একটা করমন্ডল এক্সপ্রেসের যে দুর্ঘটনা হয়েছিল সেটা সম্পর্কে লিখতে হবে, কি রিপোর্ট লিখতে হবে। আর লাস্ট দেখো, লাস্ট কি আছে, লাস্ট আছে, এটা খুব ইম্পর্টেন্ট টপিক, নোটিস, ইউর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ সিট অ্যান্ড ড্র কম্পিটিশন ফর স্টুডেন্ট অফ class 7 to 10. As the secretary of the student council, write a notice in about 100 words informing students about the competition. Your notice must be mention date and time of the competition. The last date of register must name and the theme of the drawing. ঠিক আছে, ড্রয়িং কম্পিটিশন হবে স্কুলে, তার জন্য তুমি একজন সেক্রেটারি হিসেবে একটা নোটিশ লিখতে হবে। বলেছিলাম না বছরেও নোটিশ খুব গুরুত্বপূর্ণ, নোটিশটা আগে থেকেও বলছি, দেখবে হয়তো তোমাদের অনেকবারে এই টেক্সট এক্সাম গেল, কাদের হয়েছে এক্সাম বলে দিও, কাদের কাদের এক্সাম হয়েছে বলে দিও, আর কোন কোন বিষয়ের এক্সাম হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিও, জানাবে না, জানাবে, ঠিক তো। এই ছিল তোমাদের একটা কমপ্লিট কোয়েশ্চেন পেপার 2024 সালে, যেটা আমরা আমাদের মতো করে সলভ করানোর চেষ্টা করলাম। আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রকারের আমাদের ছোট্টখাটো ভুল হয়ে থাকে অবশ্যই সাজেস্ট করতে পারো যে স্যার এই জায়গাটায় ভুল করছেন আপনি, ঠিক আছে, আমরা সুধারণার চেষ্টা করব। তো থ্যাংক ইউ এতক্ষণ ক্লাস করার জন্য, নিজের সময়টিকে ঠিক জায়গায় সঠিক জায়গায় ইনভেস্ট করার জন্য। তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং নিজেরও খেয়াল অবশ্যই রেখো, কারণ সামনেই এক্সাম আছে, বেশি দিন আর এক্সামকে নেই। তোমাদের সুস্থতা খুবই জরুরি। তো পরে ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ, বাই বাই।